বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নিজলকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা পেটিকোট তৈরি করতে পারেন না। আজকের ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা বাসায় বসে খুব সহজে সব বয়সের সবার জন্য পেটিকোট কাটিং এবং সেলাই করতে পারবেন। আজকের ভিডিওতে আমি শেয়ার করব কীভাবে খুব সহজে পেটিকোট কাটিং এবং সেলাই করবেন, তাও আবার একটি মাত্র সূত্র দিয়ে। তো প্রথমে আমি কাপড়টাকে এই যে 2 ভাঁজ করে নিছি, ঠিক আছে। প্রথমে একটা পাট খুলে নিতে হবে, এভাবে করে এক পাট খুলে নিতে হবে। এক পাট খুলে নেওয়ার পরে কিন্তু এভাবে করে একটা ভাঁজ দিতে হবে, 2 ভাঁজ করে নিতে হবে, ঠিক আছে। প্রথমে ফটি কাপড়টা কেটে নিব আমি। তো ফটি কাপড়ের জন্য কিন্তু প্রথমে আমি 5 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি, ঠিক আছে। সবসময় পেটিকোট তৈরি করার সময় কিন্তু ফটি কাপড়টা 5 ইঞ্চি নেবেন। তো দুই দিক থেকে আমি 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এরপর লম্বা করে দাগটা মিলিয়ে দিলাম। তো এভাবে করে 2.5 ইঞ্চি করে হবে, ঠিক আছে। পটি কাপড়টা এখানে কিন্তু 2.5 ইঞ্চি আছে, 2.5 ইঞ্চি করে আমি 5 ইঞ্চি নিছি। তো প্রথমে এই যে একটা পাট কেটে নিব। তো পাটটাকে আমি খুলে নিব, এভাবে করে একটা ভাঁজ দিয়ে দিব। পটি কাপড়টা এভাবে করে ভাঁজ করা থাকে। তো আমার এখানে কোমরের জন্য কিন্তু আমি 20 ইঞ্চি নিব, ঠিক আছে। 20-এর ডাবল কিন্তু 40 ইঞ্চি। এখানে পেটিকোটটির কোমর হবে হচ্ছে 40 ইঞ্চি, ঠিক আছে। আরও এখানে কিন্তু আমার 10 ইঞ্চি দরকার। তো এখানে আমি আরও একটা ফটি কাপড় কেটে নিব। একটা কাপড় কিন্তু হবে না, দুইটা কাপড় কেটে নিতে হবে। এখন দেখিয়ে দিব কীভাবে ফটি কাপড়টা সেলাই করবেন। এভাবে করে একটা ভাঁজ দিতে হবে। যতটুকু আপনার কোমর হবে ওই পরিমাণ মতো কিন্তু ভাঁজ দিবেন, ঠিক আছে। আমার এখানে কোমর হবে হচ্ছে 40 ইঞ্চি, আমি 20 ইঞ্চিতে এভাবে করে একটা ভাঁজ দিয়ে দিলাম। এরপর এখানে কিন্তু সেলাই করার জন্য 1/2 ইঞ্চি কাপড় রেখে দিচ্ছি। তো এরপর এই কাপড়টাকে একই নিয়মে ভাঁজ করে 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এই দুটো কাপড় কিন্তু 1/2 ইঞ্চি করে রাখছি সেলাই করার জন্য, ঠিক আছে। এভাবে করে একটা ভাঁজ দিতে হবে। তো এরপর একটা এই যে এভাবে করে আলপিন লাগিয়ে নিতে হবে। আলপিন লাগিয়ে নেওয়ার পরে এখন আমি সোজা করে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতোই কোমরের মাপটা নিয়ে এইভাবে করে কেটে নেবেন, ঠিক আছে। কিছু কাপড় বেশি হলে কোনো সমস্যা নেই, পরবর্তীতে সেলাই করার সময় কেটে ফেললে হবে, কিন্তু কম হলে সমস্যা। তো এরপর এই যে এই কাপড়টাকে আমি 2 ভাঁজ করে নিব। এরপর এই যে দেখিয়ে দিচ্ছি এখানে 2 ভাঁজ আছে। এখন আমি আরেকটা ভাঁজ দিয়ে টোটাল 4 ভাঁজ করে নিব, ঠিক আছে। আমাদেরকে বন্ধ সাইড, এই সাইডটা হচ্ছে খোলা সাইডটা, এই সাইডটা কিন্তু খোলা সাইড। এখানে সাইড পাট কাপড় আছে আমার এই যে হাতের নিচে, এখানে কিন্তু 2 পাট হবে আর অপোজিটে কিন্তু সাইড পাট হবে। 2 পাট বড় পাট আর সাইড পাট কিন্তু ছোট পাট হবে। এখানে এই যে এখানে কাটবো আর এখানে কাটবো, ঠিক আছে। আড়াআড়িভাবে কেটে নিতে হবে। তো এখানে কিন্তু আমি যে 5 ইঞ্চিতে একটা দাগ দেব। আপনাদের কোমর যা হবে তাকে 8 দিয়ে ভাগ করলে যত হবে তাই নেবেন, ঠিক আছে। তার থেকে আরও 1/2 ইঞ্চি বেশি নেবেন। তো আমার এখানে কিন্তু 40 ইঞ্চি কোমর। তো 40কে 8 দিয়ে কিন্তু ভাগ করলে কিন্তু 5 ইঞ্চি হয়। তো আমি আরও 1/2 ইঞ্চি বেশি নিছি, টোটাল আমি 5.5 ইঞ্চি দিছি, ঠিক আছে। তো এরপর ফিতা দিয়ে এভাবে করে দাগ টেনে নিতে হবে। চাইলে কিন্তু এখানে আবার বড় স্কেল দিয়ে দাগ টেনে নেওয়া যাবে। তো এইভাবে করে সমান করে কিন্তু দাগ টেনে দিতে হবে, ঠিক আছে। তো এরপর দাগ অনুসারে কিন্তু কেটে নিতে হবে। তো কেটে নেওয়া হয়ে গেল আমার। এই যে এই সাইডগুলো হচ্ছে ছোটো পার্ট, ঠিক আছে। এখানে কিন্তু এই যে জয়েন্ট আছে নিচে, এই জয়েন্টটা কেটে নিব প্রথমে। এই দুইটা পার্ট কিন্তু বড় পার্ট, ঠিক আছে। পেটিকোটের দুইটা পার্ট কিন্তু বড় পার্ট হবে আর সাইডটা পার্ট কিন্তু ছোট পার্ট হবে। এরপর এভাবে করে ভাঁজ দিয়ে দিলাম। ভাঁজ দেওয়ার পরে কিন্তু এই যে এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সেলাই করবেন। এই সোজা সাইডটা কিন্তু এভাবে করে সেলাই করবেন, ঠিক আছে। আর এইভাবে যে সাইডটা হবে আর সোজা সাইড যেটা আছে এটা একসাথে সেলাই করবে। তো তার আগে কিন্তু এই যে এখানে কিন্তু কর্নারটা একটু কেটে দিতে হবে, ঠিক আছে। তা না হলে কর্নারগুলো কিন্তু ঝুলে থাকবে, দেখতে ভালো লাগবে না।
এখন আমি আবারও খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে সেলাই করবেন। সেলাই করার সময় ডিটেলসে পুরোটাই দেখিয়ে দিব। তো এই যে এভাবে করে সোজা সাইড আর বাঁকা সাইড যেটা, এটা একসাথে সেলাই করবেন। এই যে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে কিন্তু সেলাই করবেন। তো চলে আসলাম সেলাই করার জন্য। আমি একটা পার্ট কিন্তু আপনাদের সেলাই করারটা দেখিয়ে দিব, আর একটা পার্ট কিন্তু আপনারা একই নিয়মে সেলাই করে নেবেন, ঠিক আছে? তো এখানে প্রথমে আমি বড় পার্টটা নিলাম। তো পেটিকোটে কিন্তু সামনে কিছু অংশ কাটা থাকে, তো আমি 2 ইঞ্চি বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পরে কিন্তু টোটাল আমি 5 ইঞ্চি নিছি, ঠিক আছে? তো এরপর কেটে নিছি। আপনারা কাটা এখানে যতটুকু চান ওই পরিমাণ মতো নেবেন। আমি এখানে টোটাল নিছি হচ্ছে 5 ইঞ্চি। তো এরপর এভাবে করে একটা ভাঁজ দিয়ে সাইডগুলো সেলাই করতে হবে। তো এই সাইডটা সেলাই করা হয়ে গেল, ঠিক আছে? তো এরপর এই যে নিচে আরও 1/2 ইঞ্চির মতো 1 ইঞ্চি মতো সেলাই করতে হবে, তা না হলে কিন্তু ছিঁড়ে যাবে, ঠিক আছে? তো এখানে কিন্তু 2-3টে সেলাই দিয়ে দিবেন। তো বাড়তি সুতাগুলো কিন্তু কেটে নিতে হবে, ঠিক আছে? এখন আমি খুলে নিলাম। খুলে নেওয়ার পরে কিন্তু এখন আমি ছোটো পার্টগুলো নেব। এটা কিন্তু সোজা সাইডটা, ঠিক আছে? আর এটা কিন্তু আড়াআড়ি সাইডটা। এখন আমি সোজা সাইডটা আড়াআড়ি কাপড়ের সাথে একসাথে সেলাই করব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক দিয়ে, আর আপনার বন্ধুর সাথে পাশাপাশি বেশি বেশি করে শেয়ার করবেন, তারাও যেন আপনার পাশাপাশি শিখে নিতে পারে। তো এখন আমি যে এই পার্টটা সেলাই করব, এটা কিন্তু সোজাভাবে সেলাই করতে হবে। একটা পার্ট, ছোটো পার্টটা কিন্তু সোজা হবে, আর বড় পার্টটা কিন্তু আড়াআড়িভাবে হবে। তো এখানে আমি 3টা কাপড়ে একটা পার্ট সেলাই করে নিলাম, আবার 3টা কাপড়ে আরেকটা পার্ট, ওইটা আমি অফ ক্যামেরা সেলাই করে নিয়েছি, ঠিক আছে? একই নিয়মে কিন্তু এই পার্টটাও সেলাই করতে হবে। তো এই যে এই কাপড়টা যদি আমি সেলাই করাটা আপনাদের দেখাতাম তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য কিন্তু আমি এই পার্টটা অফ ক্যামেরা সেলাই করে নিয়েছি। এখন আমি 2টা কাপড়কে একসাথে বসানোর পরে কিন্তু এই সাইডগুলো সেলাই করে নিচ্ছি। তো এরপর এই যে এই সাইডটা সেলাই করতে হবে। এখন আমি কোমরের এই যে পট্টির কাপড়টা সেলাই করব। পট্টির কাপড়টাকে এভাবে করে প্রথমে জোড়া লাগিয়ে নিতে হবে। এরপর এই যে এই একটা সাইড কিন্তু সেলাই করতে হবে, আরেকটা সাইড কিন্তু আমি সেলাই করব না, ওইটা সেলাই যখন পট্টির কাপড়টা সেলাই করব তখন সেলাই করব, ঠিক আছে? তো এখন আমি এই যে এই কাটা অংশের এখানে কিন্তু একটা পার্ট বসাবো। এটা কিন্তু উল্টো সাইড, আর এই সাইডটা হচ্ছে সোজা সাইড, ঠিক আছে? এভাবে করে বসাতে হবে। আপনার পেটিকোটের কাপড়টা কিন্তু উল্টো সাইডে হবে, ঠিক আছে? পট্টি কাপড়টাও কিন্তু উল্টো সাইডে হবে। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে করে সেলাই করবেন। তো এখানে আমি পেটিকোটটি তৈরি করার জন্য কিন্তু 2 গজ 4 গিরা কাপড় নিচ্ছি, ঠিক আছে? পুরোটাই লম্বাটা দিয়ে দিছি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো লম্বার মাপটা নেবেন। আর এখানে এই কাপড়টা সেলাই করার সময় কাপড়টা টেনে টেনে সেলাই করবেন না, ঠিক আছে? কাপড়টা একদম আলতো করে বসানোর পরে সেলাই করবেন। আর এখানে আমার যে বাড়তি কাপড় আছে এই কাপড়টা কিন্তু এখন আমি কেটে নিব, ঠিক আছে? 1 ইঞ্চি কাপড় রেখে তারপর বাকি যে কাপড় আছে এই কাপড়টা কেটে নিতে হবে। এভাবে ধরে বাড়তি কাপড়টা কেটে নিতে হবে। আপনার কাপড়টা যদি একটু বড় হয় কোনো সমস্যা নেই,
আমি এখন কেটে ফেলে দিছি। যদি ছোট হতো তাহলে কিন্তু সমস্যা হতো। তো এই যে একটা ভাঁজ দিয়ে এভাবে করে ডাবল সেলাই দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি এই যে এখানে সেলাই করব। তো বন্ধুরা, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো পেটিকোটের লম্বার মাপটা নেবেন, ঠিক আছে? তো এরপর এই যে এখন আমি সোজা সাইডে এভাবে করে সেলাই করব। তো তার আগে কিন্তু প্রতি কাপড়টাকে চিকন করে একটা ভাঁজ দিতে হবে। পুরো কাপড়টা এভাবে করে ভাঁজ দিয়ে দিবেন, তাহলে কিন্তু সেলাই করার সময় আর কোনো সমস্যা হবে না। আপনার কাপড়টি বড় হবে না বা কুচকেও থাকবে না। তো যেখানে আমি আগে সেলাই দিছি ওই সেলাইয়ের উপরে কিন্তু বসাতে হবে এভাবে করে, ঠিক আছে? একদম সমান করে বসাবেন। তো কাপড়টা কিন্তু টেনে টেনে বসাবেন না, আবার সেলাই করবেন না। একদম আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে কিন্তু আলতো করে ধরে তারপর সেলাই করবেন। কাপড়টা যখন টেনে টেনে সেলাই করবেন তাহলে কিন্তু শেষে দেখবেন কাপড়টা অনেক বড় হয়ে যাবে। আর যদি এভাবে করে আলতো করে ধরে সেলাই করেন তাহলে কিন্তু কাপড়টা আর বড় হবে না। প্রতি কাপড়টা প্রথমে সেলাই করার সময় কাপড়টা টানবেন না। এখন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে করে সেলাই করবেন, এখনও টানবেন না। এভাবে করে ধরে এই যে এভাবে করে ধরে বসাবেন, ঠিক আছে? তারপর সেলাই করবেন, কাপড়টাকে টানবেন না। এই যে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে করে যদি সেলাই করেন আমার মতো এইভাবে এরকম ফিনিশিং হবে, কাপড়টা আর বড় হবে না। তো এখানে ডাবল সেলাই দিতে হবে, ঠিক আছে? এরপর কিন্তু আমি সোজা সাইডে আরেকটা সেলাই দিব। সাইডে কিন্তু 2 সুতা পরিমাণ ফাঁকা রেখে তারপর সেলাই করতে হবে। তো পেটিকোটটা আমি এই যে খুব সহজে কিন্তু কাঁথি নেবান সেলাই করাটা আপনার সাথে দেখিয়ে দিলাম। এখন আমি দেখিয়ে দিব আমার এখানে পেটিকোটটি কোমর কতটুকু আছে, ঠিক আছে? একদম সমান করে ধরলাম। ধরার পর কিন্তু এখন আমি মাপটা নিচ্ছি। আমার এখানে কিন্তু এই পেটিকোটটির কোমরটা হবে হচ্ছে 40 ইঞ্চি। তো 40-এর অর্ধেক কিন্তু 20 ইঞ্চি, ঠিক আছে? একদম 20 ইঞ্চি পারফেক্ট আছে। আমি যতটুকু চাইছি সেই পরিমাণ মতোই আছে, ঠিক আছে? আমার মতো করে এইভাবে যদি আপনারা পেটিকোট কাটিং এবং সেলাই করেন দেখবেন খুব সহজে শিখে নিতে পারবেন, আপনিও সেলাই করতে পারবেন। তো এখন আমি নিচের সাইডটা সেলাই করে নিচ্ছি, একদম নিচের সাইডটা। প্রথমে একটা ভাঁজ দিলাম, তারপর একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। তো এখানে কিন্তু টেনে টেনে সেলাই করবেন না, কাপড়টাকে একদম আলতো করে ধরে তারপর সেলাই করবেন। যে কোনো কাপড় আপনি যখন এই সাইডগুলো সেলাই করবেন তখন কাপড়টা টেনে টেনে সেলাই করবেন না কখনো। তো এরপর সাইডে কিন্তু আরেকটা সেলাই দিতে হবে। এই নিচের সাইডে কিন্তু 2টা সেলাই দিতে হয়। তো এই যে বাড়তি যে কাপড় ছিল ওই কাপড়টা দিয়ে কিন্তু আমি ফিতা তৈরি করে নিলাম। এইভাবে করে ফিতাটাকে সেলাই করে নিতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আবারও হাজির হবেন নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।